তাইলে আমরা এখন 16 একের 1 নাম্বার সমাধান করব। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3 ভাগের 4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটার আমরা সমাধান করব। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, অতিভুজ কত মিটার? এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 3 ভাগের 4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা প্রথমে সমকোণী ত্রিভুজটা আঁকলাম এ বি সি। প্রশ্নের মধ্যে বলছে যে সমকোণী ত্রিভুজ, প্রশ্নতে আছে না? আচ্ছা, তো এখানে আবার আরেকটা জিনিস আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। কত মিটার? অতিভুজ আছে আমাদের 25 মিটার, লিখলাম আমরা। এতটুকু বুঝছো নি? এরপরে আছে আমাদের কি, অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 3 ভাগের 4 অংশ। তাহলে একটি বাহু অপরটি 3 ভাগের 4 অংশ, একটি বাহু কোনো আসেনি এখানে। তাহলে আমরা ধরি একটি বাহু ধরে নিই, মনে করি। তাহলে আমরা ধরে নিলাম, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের অতিভুজ হইছে এসি। অতিভুজ কি না? এসি। অতিভুজ এসি সমান 25 মিটার। কত মিটার? এটা তো হয়ে আছে না? এখন নাই কি তা, আমাদের একটা বাহু নাই। আমরা ধরি যে কোনো একটা বাহু, মানে এ বি সমান ধরি এক্স, ধরি এ বি সমান এক্স। কতটুকু বুঝছেন সবাই? এই যে এ বি সমান ধরলাম এক্স মিটার। তাহলে একটা বাহু যদি এক্স ধরি, আর উভয়ের একটি বাহু অপরটি 3 ভাগের 4 অংশ, তাহলে আমরা বিসি মান বের করব। এটা হলো একটি বাহুর মান ধরছি, ঠিক আছে? অতএব বিসি ইকুয়াল টু এক্স এর 3 ভাগের 4 অংশ। এখন এক্স দিয়ে তোমরা 3 দিয়ে গুণ করতে পারি, দিলে উপরে যায়। একটা সংখ্যা তাহলে গুণ করলে হয়ে যায় উপরে যায়। 3 দিয়ে যদি আমরা x এর গুণ করি 3x, নিচে আছে আমাদের 4। তিনটা বাহুর মান এখন আমরা পাইছি, পাইছি না? অতিভুজের মান পাইছি, এই যে ভূমি এটার মান পাইছি আমরা x, আর BC এর মান হচ্ছে আমাদের 3x/4। এটা তো আমরা AB সমান ধরলাম x, আর BC সমান হইছে অপর বাহুটি একটি বাহুর 3 ভাগের 4 অংশ। 3 ভাগের 4 অংশ। তো একটি বাহু মানে কোনটা? এখানে তো x আছে, যে কোনো একটা বাহু আমরা ধরছিলাম না? এই একটি বাহু ধরলাম x, অপর দুইটা বাহুর একটি বাহুরে ধরতে পারি তুমি আগে, ঠিক আছে নি? ধরলাম x, তাহলে x এর 3 ভাগের 4 অংশ, x এর 3 ভাগের গুণ দিবা, x গুণ 3 ভাগের 4, এটা গুণ হয়ে উপরে যাবে। কথা বুঝতে পারছো? এখন আমরা সূত্র করব। সমকোণী ত্রিভুজের একটা সূত্র হালকা আমরা পড়ছিলাম না? কিটা পড়ছিলাম? এবিসি সমকোণী ত্রিভুজে পড়ছিলাম কালকে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বলো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কি আছে? 25 দিলাম, 25 স্কয়ার। লম্ব কি আছে? x/4 স্কয়ার প্লাস ভূমি কি আছে? x দিলাম স্কয়ার। 25 স্কয়ার মানে 25 কয়টা গুণ হইব? দুইটা 25 এ গুণ হইলে কত দেখো? 625। দুইটা 25 গুণ করলে আমরা পাইতেছি 625। আর এখানে খেয়াল করে একটু, স্কয়ারটা 2 এর উপরে আছে, 3x এর উপরে আছে, 4 এর উপরে আছে। 3 তে যদি আমি স্কয়ার গুণ করি 3 দুইবার গুণ হইব, 3 দুইবার গুণ হলে 9। x তে যদি আমি স্কয়ার গুণ করি, এখন 4 কয়বার গুণ হইব? দুইবার গুণ হলে কত? 4 প্লাস x স্কয়ার। এই জায়গাটা আমরা বুঝছি নি? এখন আমরা যে কাজটা করব, এটা হলো এরকম যোগ তো আমরা অনেক করছি, বুঝছো নি? বারবার প্রায় করি, আরো ভালো করে মনোযোগ দাও। এখানে যোগ করবার সময় আমরা প্রথমে যে কাজটা করব, লসাগু করব। x স্কয়ার নিচে কত আছে মনে মনে? 1। লসাগু করব, 16 একে 16।
এখন এই লসাগুর থেকে ভাগ করবো, ওই যে 16 প্রথম ভগ্নাংশের হর 16 16 মধ্যে ভাগ করলে হর দিব একবার। একটা 9x স্কয়ারে আমরা গুণ করব, একটা যদি আমরা 9x স্কয়ারে গুণ করি তাহলে আমরা পাবো 9x স্কয়ারে কে 9x স্কয়ার। কথা বুঝতে পারছো নি? আর এখানে প্লাসে প্লাস, কেন নিচে কত আছে 1 1 যদি আমরা 16 এর ভাগ করি 16ই কত 16, তাহলে ভাগ কর 16 দিয়া x স্কয়ারে আমরা গুণ করব, তাহলে 16 x স্কয়ার। কথা বুঝতে পারছো? এখন আমরা যে কাজটা করব খেয়াল করো সবাই, 9 আর 16 9 একটা x স্কয়ার আর 16 x স্কয়ার যদি আমরা যোগ করি 25 টা x স্কয়ার, নিচে আছে 16। এখন আমরা কোনাকুনি গুণ করব, আর আর গুণ যেটা হয় এখানে আছে কিছু না, তাহলে নিচে 1 হতো 1 যদি আমরা 25x স্কয়ারে গুণ করি 25x স্কয়ারে 25x স্কয়ার, বুঝতে পারছো নি? এখন আবার 16 আর ওই 625 আমরা গুণ করব, 16 আর 625 এ গুণ করলে কত 10000, 16 আর 625 এ গুণ করলে কত 10000। এখন x স্কয়ারটা আমরা রাখিয়া এক কথা না, এই যে 25 25 গুণ আছে না, গুণ সাইড পরিবর্তন লিখে দেওয়া হয় ভাগ হয়, তাহলে ভাগ নিচে দেব, ভাগ হয়ে নিচে দেব। এখন 25 10000 এর মধ্যে ভাগ করো 400, এই যে স্কয়ারটা আছে না, স্কয়ারটা যদি আমরা সাইড পরিবর্তন করি রুট হইব, কি দিব রুট, তাহলে 400 এর বর্গমূল বের করো 20, ক্যালকুলেটর ওটা 400 রুট 400 বা 400 এর বর্গমূল করলে আমরা ক্যালকুলেটর পাইছি 20, কত 20, x এর মান কত পাইলাম 20। এখন আমরা বের করতাম, আমরা তো ab এর মান পাইলিছি ভাই, অতএব ab সমান পাইলাম আমরা 20 মিটার, কত মিটার, এবং এখন বাইর করব bc এর মান, bc এর মান হলো 3x/4, বলো 3x/4, bc এর মান 3x/4 মিটার। 3 x এর মান 20, x এর মান 20 পাইছিলাম না নি, নিচে কত আছে 4, সাইড 20 এর মধ্যে পাওয়ার দিব 5 বার, 5 দিয়ে 3 গুণ করলে 5 3 15 মিটার। তাহলে অতএব কিতাব বাইর করার কথা আমাদের বলছিল, দুইটি বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে আমরা একটা পাইছি 20 আর একটা পাইছি 20 মিটার এবং 15 মিটার। আমরা বুঝতে পারছি নি? আচ্ছা সবাই বুঝছো নি?